অ্যাডভোকেট আতিক, আপনি নিজেও আইনের মানুষ, ফলে এই জুলাই সনদ নিয়ে একটা দোলাচল তৈরি হলো মনে হচ্ছে। ধরেন বিশেষ করে সেদিন যে গতকালকে যে অতি জরুরি বৈঠক প্রধান উপদেষ্টা ডাকলেন, সেইখানে আমরা ভেবেছিলাম যে একটা জরুরি বার্তা থাকবে এবং সেখান থেকে একটা জরুরি সিদ্ধান্তে আপনারা সব দলগুলো উপনীত হবেন। শেষ পর্যন্ত সেটা হলো না। এই দোলাচলটা আসলে কেন হলো এবং এর পেছনে মানে জামাতের অবস্থান কেন এখনো জামাত দ্বিধান্বিত যে জুলাই সনদে তারা সই করবে কি করবে না সেটি নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন। দেখুন, জুলাই সনদ নিয়ে শুরু থেকে জামাত ইসলামী সহযোগিতা করে আসছে এবং যেগুলো রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয় সেগুলো শুরুতেই জামাত ইসলামী একমত পোষণ করেছে। আমরা দেখলাম যে বিষয়গুলো রাষ্ট্রের মৌলিক সংস্কারের পার্ট, বিএনপি সেগুলোতে তারা ভেটো দিয়েছে, তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। আলোচনা হতে হতে এক পর্যায়ে সেটাকে তারা মেনে নিয়েছে। আমরা মনে করি জুলাই সনদকে যদি আমরা বুঝতে চাই, জুলাই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে। যদি আমরা মনে করি বিপ্লব আমাদের হয়েছে, এই দেশের মানুষ লাখো কোটি মানুষ রাস্তায় নেমে একটা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। যেই ফ্যাসিবাদ 15 বছর রাষ্ট্রকে তারা শেষ করে দিয়েছে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের তরুণদের ভাবনা, যুবকদের ভাবনা, ছাত্রদের ভাবনা যে আগামীর বাংলাদেশ যে আমরা কেমন দেখতে চাই, যদি আপনি সেই ভাবনাটাকে সামনে রাখেন তাহলে আপনার জন্য সংস্কারগুলোকে মেনে নেওয়া খুবই সহজ কাজ। কিন্তু আমরা দেখলাম শুরুতেই যারা জুলাই বিপ্লবকে ওন করতে চান না, কিংবা যাদের সেখানে কন্ট্রিবিউশন দৃশ্যমান ছিল না, কিংবা যারা তখন মিডিয়ায় বলেছেন আমরা শেখ হাসিনার পতন চাই না, কিংবা যারা ভাবছেন আগামীতে আবার রাষ্ট্রকে ওই জায়গাতেই মানে নিয়ে শেখ যাবেন। হাসিনার পতন চেন এটা কেউ বলেছিল? এটা বলেছেন, কে বলেছেন? এটা তো তখন বলেছেন না, বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা সরকারের পতন চাই না। পতন তো হয়ে গেছে আসলে। এই জন্য জুলাই বিপ্লবকে ওন করার মতো কোনো সক্ষমতা কিন্তু বিএনপির নাই। তারা শুরু থেকে এটাকে বিভিন্নভাবে নিয়ে যাতে করে জুলাই বিপ্লবটা আগামী রাষ্ট্র সংস্কারের জন্য পজিটিভ কিছু না হতে পারে, নানাভাবে তারা সেখানে বাধা সৃষ্টি করেছে। জামাত ইসলামের শুরু থেকেই যতগুলো বিষয়ে আলোচনা এসেছে আমরা পজিটিভ ওপিনিয়ন দিয়েছি। দেখুন, শেষ দিকে এসে আমরা দিয়েছি আলোচনা যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। এই গণভোট নিয়ে বিএনপি শুরুতে একমত ছিল না। জামাত এবং এনসিপি সহ বেশিরভাগ দল আমরা গণভোটের পক্ষে আমরা ছিলাম। শেষ পর্যন্ত গণভোটে আসলেন, রাজি হলেন, তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। ওনারা মোটামুটি জনগণের ফাঁস ধরতে পেরেছেন। এখন আসলো গণভোটটা কবে হবে। দেখুন, বাংলাদেশে দীর্ঘদিন ইলেকশন হয় নাই বলা যায়। এগুলো অনেকটা ফাতানো ইলেকশন ছিল। বাংলাদেশের মানুষ এখন বড় অংশে এবার ভোট দিবে। যদি 75% মানুষও এবার ভোট দিতে যায়, নির্বাচন কমিশনের সক্ষমতার বিষয় এখানে আছে। যদি একই দিনে আপনি দুইটাকে দিয়ে দেন, এতগুলো বিষয় আমরা আলাদা করে আলাপ করবো আতিক ভাই। জি, আপনি এখন এই জুলাই সনদটা আপনারা কেন দ্বিধান্বিত? আমরা বলেছি যে আমরা স্পষ্ট দেখতে চাই আমাদের দুইটা বিষয়। আমরা পিআর কথা বলেছি যে উভয় কক্ষে পিআর বিষয়ে জুলাই অন্তর্ভুক্ত করা হোক এবং গণভোটে থাকুক। যদি জনগণ গণভোটে আমাদেরকে মত না দেয় আমরা মতামত উড্র করে নেব। কিন্তু আপনি দেশের উল্লেখযোগ্য মানুষের পিআরের যে গণদাবি ওটাকে উপেক্ষা করে জুলাই সনদকে দেওয়ার কোনো সুযোগ নেই, এটা বলেছি। আর আমরা বলেছি যে জুলাই বাস্তবায়ন কিভাবে হবে। আপনি একটা কাগজ লিখে দিলেন আমাদেরকে এতগুলো বিষয়, যদি বাস্তবায়নটা ক্লিয়ার না থাকে তো কী করে আমি সেখানে স্বাক্ষর করবো।